হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন রেসিপি। আজকে আমি করব ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি। খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। প্রথমে আমি নিয়েছি রুই মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। খুব ভালো করে চারপাশে সব লবণ হলুদগুলো মাখিয়ে দিয়েছি। একদিকে আমি সরষের তেল বসিয়ে দিয়েছিলাম। আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ রাখা রুই মাছটা। বন্ধুরা আমি খুব ভালো করে চারপাশে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি একবারে সব রুই মাছগুলো দিব না, আমি অল্প অল্প করে আমি 2-3 বারের মধ্যে ভেজে নেব। আর দেখুন রুই মাছটা আমার একদিকে লাল হয়ে গেছে। এবার আমি কিছু উল্টে দেবো। উল্টে ভালো করে খুব সুন্দর করে বন্ধুরা আপনারা ভাজবেন। যদি ভালো করে না ভাজেন কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, খেতে ভালো লাগবে না। আর একদিকে দেখুন খুব সুন্দর করে আমি সব রুই মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন খুব ভালো লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি রুই মাছটা বন্ধুরা বের করে নেব। এটা ভাজা হয়ে গেছে। সব রুই মাছগুলো আমি খুব এরকমই করে ভেজে নেব। আর একদিকে নিচে দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এই ডান্টিগুলো দেখুন, এর মধ্যে ঝোলটা খুব সুন্দর করে ঢুকে যাবে। আর লম্বা লম্বা আলু নিয়েছি 2খানা। একদিকে আমার সব রুই মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে তেলটা বেঁচে রয়েছে সেই তেলে আমি ফুলকপি দিয়ে দেবো। বন্ধুরা ফুলকপিটা আমি প্রথমে ভেজে তুলে নেব একে লবণ হলুদ দিয়ে। আর বন্ধুরা আপনারা অবশ্যই ফুলকপি দিয়ে রুই মাছ করে খাবেন, খেতে খুব দারুণ লাগে। আর শীতকালে বন্ধুরা এখন তো ফুলকপি খুব সহজে পাওয়া যায়। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ লবণ পরিমাণের মতন দেবো, কম বেশি দিব না, বেশি দিলে ভালো লাগবে না। এবার আমি খুব সুন্দর করে হলুদ কালারে গোল্ডেন কালার হবে ততক্ষণ আমি ভেজে নেব। আর দেখুন বন্ধুরা আমার ফুলকপিটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর বেশি ভাজবো না, পুড়ে যাবে। খুব সুন্দর লাগছে দেখতে। কড়াইতে যে তেল রয়েছে সেই তেলে আমি দিয়ে দেবো একখানা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কেটে রাখা আলুটা। পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো, বেশি জোর করব না। এর মধ্যে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আর আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা একবার আপনারা ফুলকপি রুই মাছ দিয়ে করে খাবেন, খেতে খুব দারুণ লাগে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার আলুগুলোটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা 4টে, গোটা জিরে, আদা রসুন আর সর্ষে বাটা। আমি সব একসঙ্গে মিক্সারে বেটে দিয়েছিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। যদি আপনার ছোট টমেটো থাকে তাহলে 2টো নেবেন, কেন কি একটু টক টক থাকলে একটু ভালো লাগবে। আমি খুব সুন্দর করে সব মশলাগুলো বন্ধুরা কষে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, কেন কি জোর করলে মশলাটা পুড়ে যাবে, তো ভালো লাগবে না। খুব সুন্দর করে আমি টমেটোগুলো গলে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে, কালার খুব ভালো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর একে আমি কষবো না। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে বেশি জল দিয়ে দিবেন, কম তাহলে কম দিবেন। আমি কিন্তু একটু ঝোল ঝোল করছি, তার জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, 2 গ্লাসের মতন। এবার আমি ঝোলটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটা ফুটিয়ে নেব। যখন আমার ঝোল ফুটতে শুরু হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। আর দেখুন বন্ধুরা আমার ঝোলটা খুব সুন্দর পাতলা হয়েছে। আমার ঝোলটাও ফুটতে শুরু হয়ে গেছে। আমি ঝোলটা ঢাকা দিয়ে নিই তরকারিটা। এবার আমি ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন। ভালো করে ফুলকপিগুলোর মধ্যে ঝোলগুলো মশলাগুলো ঢুকে যাবে, ভালো লাগবে খেতে। আর বন্ধুরা আমি আজ থেকে প্রত্যেক দিন 12টার সময় আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করব, কেন কি আমি একটা টাইম ঠিক করে বানাতে পারিনি, তার জন্য এবার আমি আজ থেকে প্রত্যেকদিন আমি 12টার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও। আর দেখুন বন্ধুরা আমার ঝোল খুব সুন্দর হয়েছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। রুই মাছ দেওয়ার পর বন্ধুরা আমি বেশিক্ষণ একে ফুটোবো না, মোটামুটি 30 সেকেন্ডের মতন একে ফুটোবো আর ঢাকা দিব না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। বন্ধুরা আপনার যদি ঝাল না পছন্দ তাহলে কাঁচা লঙ্কা কুচি বাদ দিয়ে দিবেন। আমি একটু ঝাল ঝাল করছি তার জন্য কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে।
আর দেখুন বন্ধুরা, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই করে খাবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা আবার কালকে 12টার সময় আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ। এবার আমি কড়াই থেকে তরকারিটা ঢেলে দিয়েছি গামলায় বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে লোভনীয় খাবার, খেতে খুব দারুণ লাগে বন্ধুরা শীতকালের মধ্যে।